জায়গায় পৌঁছাতে থাকে। এবার কথা হচ্ছে আবারও আমরা একটু ক্ল্যারিটি তৈরি করে নিই, বারবার করে করব সেটা। তাহলে নিউট্রিয়েন্টস কেন? কারণ সেটা আমাদের একটা হেলদি ব্যালেন্স লাইফকে লিড করতে সাহায্য করবে। তার জন্য কি লাগবে? তার জন্য ভিটামিনস লাগবে, মিনারেলস লাগবে, এবং আদার যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস রয়েছে সেগুলো কিন্তু আমাদের লাগবে। যেগুলো যে ফসলে বা যে সবজিতে এগুলো বেশি বেশি পরিমাণ পাওয়া যায় সেগুলো আমাদের একটু কেয়ারফুলি বেশি বেশি করে নিতে হবে। এবার এগুলোর জন্য এজ, জেন্ডার, বডি ওয়েট, ফিজিওলজিক্যাল স্ট্যাটাস এগুলো তো অবশ্য করেই মেনটেন করতে হবে, অবশ্য করেই এগুলো কাজ করে। এবং গুড নিউট্রিয়েন্টস কি করে? একটা হেলদি অ্যান্ড অ্যাডিকুয়েট ডায়েট কি করে? একটা গুড হেলথ কিন্তু আপনাকে উপহার দেয়। সাপ্লিমেন্ট কি করছে? সাপ্লিমেন্টস আপনার এই যে নিউট্রিশনাল যে নেসেসিটি রয়েছে এটাকে কিন্তু পূরণ করতে সাহায্য করে। এবার আমরা যেটাতে আসবো, কারণ এতক্ষণ ধরে একটা জিনিস বুঝছিলাম যে আমরা কেন ক্রমাগত অসুস্থতার দিকে যাচ্ছি। যদি ক্রমাগত অসুস্থতার দিকে যাই তাহলে আমি একটু সাম আপ করে নিই কেন ক্রমাগত অসুস্থতার দিকে যাচ্ছি। কারণ মাটির যেটা দেওয়ার কথা ছিল মাটি সেটা আমাদেরকে দিতে পারছে না। আমাদেরকে দিতে পারছে না মানে ফসলকে দিতে পারছে না। যা আমরা মাটি থেকে পাচ্ছি, আগে যে সাপ্লাইটা পেত সে এখন সেই সাপ্লাইটা পাচ্ছে না, যার ফলে আমাকে যে সাপ্লাইটা দিত সেই সাপ্লাইটা সে আর দিতে পারছে না। এবার দিয়ে আমরা যতটুকু পাচ্ছি সেটাকে পুড়িয়ে ভেজে সেদ্ধ, মানে সেদ্ধ তো আমরা তো বয়েল খাই না তেমন ভাবে, আমরা যতটা পারি ভাজি, পুড়িয়ে দিই, এবং আমরা আস্তে আস্তে কি করছি আমাদের টেস্টের জন্য ওটাকে নিচ্ছি। যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে আরো বাড়িয়ে দিচ্ছি। এই যে গ্যাপটা যে বেড়ে গেল, এই গ্যাপটা নিউট্রিশনাল যে গ্যাপটা তৈরি হলো সেই গ্যাপটাকে কিন্তু পূরণ করার জন্য আপনার কিন্তু সাপ্লিমেন্ট লাগবে। এবার দেখুন অপশন আছে। আপনারা এতক্ষণ ধরে একটা জিনিস তো বুঝলেন যে আমার শরীরের জন্য নিউট্রিয়েন্টস কেন জরুরি। যদি আমাদের কাছে এটা ক্লিয়ার হয় যে আমার শরীরের জন্য নিউট্রিয়েন্টস কেন জরুরি, তারপরে যদি আমরা এটা বুঝলাম যে নিউট্রিশনের একটা বড় ঘাটতি তৈরি হয়ে গেছে, তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে ওই ঘাটতিটাকে আমাদের পূরণ করতে হবে। আর ঘাটতিটাকে যদি আমাদের পূরণ করতে হয় তাহলে আমাদের সাপ্লিমেন্টারি ওয়েতেই কিন্তু ওই ঘাটতিটাকে পূরণ করতে হবে। যদি আমরা ওই সাপ্লিমেন্টারি ওয়েতে ঘাটতিটাকে পূরণ করি তাহলে কিন্তু আমাদের সাপ্লিমেন্টস লাগবে লাগবে লাগবে। এবারে আবারও ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ফার্মিং মেথড রয়েছে, যে কেমিক্যাল গুলো অ্যাড করা হচ্ছে সয়েলকে নষ্ট করছে, ন্যাচারাল মিনারেল বা ভিটামিন যেগুলো সাপ্লাই হওয়ার কথা ছিল সেগুলো আমাদের কাছে আসছে না, আমাদের কাছে ইম্প্রপার নিউট্রিশন পৌঁছাচ্ছে, এবং তার জন্য কি করছে ওই গ্যাপটাকে ফুলফিল করার জন্য কিন্তু আমাদের এই এক্সট্রা করে সাপ্লিমেন্টারি ওয়েতে নিউট্রিশন নেওয়ার কিন্তু দরকার পড়ছে। ফুড সাপ্লিমেন্টের অ্যাকচুয়ালি রোলটা কি? ফুড সাপ্লিমেন্ট আপনাকে কি করবে? ডিজিজের যে প্রিভেনশন এইটাকে কিন্তু একটা বড় রোল প্লে করবে, কিন্তু যে আপনার শরীরে যে রোগটা আসছে সেই রোগটাকে আটকাতে সাহায্য করবে, আপনার শরীরকে ফিট অ্যান্ড ফাইন করতে সাহায্য করবে। তো পারফেক্ট কম্বোর কথা যদি বলা হয় তাহলে আবারও বলছি, একটা নিউট্রিয়েন্টস যে সমস্ত ডেন্স ফুড রয়েছে বা যেভাবে বললাম খাবার দাবার গুলো তৈরি করার কথা বললাম, মানে বেশি করে ভাজা নয়, বেশি করে পুড়িয়ে ফেলা নয়, অর্থাৎ নিউট্রিয়েন্টসটা যতটা রেখে ওটাকে খাওয়া যায় অতটা রাখতে হবে, রাখার চেষ্টা করতে হবে। সাথে কি করতে হবে? সাথে সাপ্লিমেন্টস নিতে হবে, যে সাপ্লিমেন্টস ওই গ্যাপ যেটা রয়েছে সেই গ্যাপটাকে ফুলফিল করতে হবে। আর কি করতে হবে? সাথে আপনাকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনার এই শরীরটাকে কিন্তু এক্সারসাইজের মধ্যে রাখতে হবে, আপনাকে শরীরটাকে কিন্তু খুব সুন্দর জায়গায় রাখতে হবে। যদি এগুলোকে আপনারা করতে পারছেন তাহলে দেখুন বন্ধুরা, একটা সুস্থ শরীর কিন্তু আপনি পাচ্ছেন, তাই নয় কি? আবারও বলি বন্ধুরা, যে স্লাইডটা রয়েছে আমার মতে এটা একটা আলটিমেট স্লাইড, এটাকে একটু কেয়ার করুন। একটা যে খাবারটা খাচ্ছেন সেই খাবারে যতটা নিউট্রিয়েন্টস থাকার কথা, যতটা খাওয়া থাকার কথা সেটাকে ইনট্যাক্ট রেখে আপনার শরীরে দিন। বাকি যে ঘাটতিটুকু তৈরি হচ্ছে সাপ্লিমেন্টারি ওয়েতে সেটাকে পূরণ করুন। আর এ বাদ দিয়েও আপনার শরীরটাকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একটু এক্সারসাইজের মধ্যে রাখবেন, কারণ শরীরকে যদি বসিয়ে রাখেন তাহলে শরীরের যে কাজটা করার কথা শরীর কিন্তু সেই কাজটা করবে না। তো যদি এতক্ষণ যেটা বললাম
সেটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে বন্ধুরা আবার একটু চ্যাট বক্সে আপনাদেরকে ব্যস্ত হওয়ার কথা বলবো। সবাই একটু চ্যাট বক্সে এসে বলুন যে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনি অবশ্য করেই এ টাইপ করবেন, এ বা 1 এটা টাইপ করবেন। আর যদি ক্লিয়ার না হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্য করেই 2 বা বি টাইপ করতে পারেন। হ্যাঁ অর্জুন দা, বাহ বাহ, খুব সুন্দর। আমি বলবো আপনারা যত বেশি করে রেসপন্স করবেন তত আমার বুঝতে সুবিধা হবে যে আমি কিছুটা হলেও ক্ল্যারিটি তৈরি করতে পারছি কিনা। থ্যাংক ইউ। এবারে আপনার যে লাইফস্টাইল রয়েছে আপনি কি সেটাকে চেঞ্জ করার মতো করে একটা ভালো একটা চেঞ্জ আনার জন্য কি তৈরি থাকছেন আপনার লাইফস্টাইলে? যদি লাইফস্টাইলে একটা ভালো চেঞ্জ আনার জন্য তৈরি থাকুন তাহলে আমি বলবো যে আপনার যে খাবারগুলোকে খাচ্ছেন এই খাবারগুলোকে যতটা সম্ভব নিউট্রিশন গুলোকে ইনট্যাক্ট রেখে খাওয়ার চেষ্টা করুন। দেখুন সকালের দিকে যে খাবারটা খাচ্ছেন, ব্রেকফাস্ট আপনি যেটা করছেন, আচ্ছা ব্রেকফাস্ট গুলো যদি এমন কিছু করছে যে একটা হালকা বয়েল করছেন এবং সেগুলো যেটাতে ফাইবার সমৃদ্ধ রয়েছে, ধরুন এখন প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যাচ্ছে, তাই না? তো অনেক সস্তাতেও পাওয়া যায় ভুট্টা গুলো, কারণ সিজনে যখন আপনি পাবেন, সিজনের জিনিস সবসময় সস্তা হয় বন্ধুরা। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যেটা সিজনের নয় সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন বন্ধুরা। আমি আবারও আপনাদেরকে একটা জিনিস বলবো, যেটা সিজনের নয় সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ সিজনের যেটা নয় আপনারাও ভালো করে জানেন সেইটাকে অসময়ে দিতে গেলে সেটার প্রতি কি কি করা হয়। তার থেকে অনেক বেশি ভালো যেটা সময়ে পাওয়া যাচ্ছে, যেটা সিজনে পাওয়া যাচ্ছে, ওটাকে অ্যাকসেপ্ট করুন। তাহলে ওটা তখনই পাবেন, বেশি পরিমাণে পাবেন এবং অনেক দামেও কম হবে। তো যদি আপনি সিজনাল, আমি ভুট্টার কথাটা বলছিলাম, ধরুন ভুট্টাগুলো যদি হাফ বয়েল করে নিলেন, এবার ওটার সাথে ধরুন কিছু ফ্রুট ইউজ করে নিলেন, কিছু শশা বা যা কিছু ফল রয়েছে ওগুলো একটু কুচিয়ে নিলেন বা ওর উপর একটু বিট নুন ছড়িয়ে নিলেন, দেখুন টেস্টিও হয়ে গেল। একটু কাঁচা লঙ্কা কেটে নিলেন, টেস্টিও হয়ে গেল, আর ওটা আলটিমেটলি কিন্তু আপনার শরীরের জন্যও খুব ভালো থাকলো এবং ওর ভিতর অনেক প্রচুর পরিমাণে ফাইবারও, আপনি নিউট্রিয়েন্টস যেমন পাবেন আপনি ফাইবারও পেলেন এবং আস্তে আস্তে শরীর ওটা ধীরে 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 যখন ওটাকে হজমের দিকে নিয়ে যাবে, ধীরে ধীরে দেখবেন আপনার শরীরটা অনেকটা ভালো হয়ে গেল। দুপুরের দিকে যখন খাবার খাচ্ছেন, খাবার পথে একটু বেশি করে স্যালাড নেওয়ার চেষ্টা করুন। আমি আবারও বলছি বন্ধুরা, যদি লাইফস্টাইলটা যদি আমরা একটু ঠিকঠাক করতে পারি না, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। এখানে যেটা বলা হচ্ছে ক্রাঞ্চি ক্রিস্পি যেগুলো রয়েছে, যেগুলো ক্রিমি রয়েছে, চিজ রয়েছে, আলফ্রেডো রয়েছে, সেগুলো একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর প্রোটিন সাইজ যেগুলো রয়েছে সেগুলোকে লার্জ আর হাই ক্যালোরি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ফোকাস করুন, সেগুলোর উপর বেশি করুন। আপনার যে রোজকার যে ড্রিঙ্ক গুলো রয়েছে বন্ধুরা, এই ফাঁকে আমি আপনাদেরকে বলে দেবো, যদি আপনার বাড়িতে ফ্রিজ রয়েছে তাহলে ফ্রিজের জলটা বাড়িতে ইউজ করা বন্ধ করে দিন। গরম যাই লাগুক না কেন, আমি বলছি ঠান্ডা জলটাকে ইউজ করা বন্ধ করে দিন, কোল্ড ড্রিঙ্কস ইউজ করা বন্ধ করে দিন। ইনফ্যাক্ট আমি আপনাকে যেগুলো বলছি আমি সেগুলো নিজে করি। যদি এগুলোকে আপনারা ইউজ করা বন্ধ করে দিচ্ছেন তাহলে কিন্তু শরীর কিন্তু খুব ভালো করে কিন্তু তার যে কেয়ারিংটা, সেই কেয়ারিংটা কিন্তু সে পাবে। আর হ্যাঁ, যে দুটো এই মুহূর্তে দেখছেন এই দুটোকে বলা হচ্ছে কি বলবো, হোয়াইট পয়জন বলা হচ্ছে। এগুলোকে একটুখানি একটু সামলে ব্যবহার করুন। সেটা কি? সেটা হচ্ছে চিনি আর লবণ বা নুন, সল্ট। এই দুটোকে একটু সামলে ব্যবহার করুন। আমি বলবো না একেবারেই সরিয়ে দিন, কিন্তু যতটা পারেন এটাকে অ্যাভয়েড করুন। কারণ যেগুলো আমরা যে নুন বা যে চিনি যেটাকে ব্যবহার করি সেটা যেভাবে তৈরি হয় আপনারাও ভালো করে জানেন, যেভাবে তৈরি হয় সেটা কিন্তু আমাদের শরীরের যতটা না ভালো করে তার থেকে অনেক বেশি খারাপ করে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি চিনির পরিবর্তে যদি আপনি গুড় ব্যবহার করতে পারছেন সেটা অনেকটা ভালো। যদি সল্ট যেগুলো আমরা ব্যবহার করছি, দেশকা নামক তো ওগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। এবং কিছু ন্যাচারাল সল্ট পাওয়া যায়, সেগুলো হয়তো একটু কস্টলি হয়। আমি বলছি এগুলোকে একটু খেয়াল করুন, যতটা পারেন এগুলোকে একটু রিপেয়ার করার চেষ্টা করুন। যে ভেজিটেবল গুলো রয়েছে সেগুলোকে ব্রেকফাস্টে আমি যেমন যেমন বললাম সেগুলো আলাদা করে ভেজিটেবলের রোল করুন, র্যাপ করুন। আমি বলছি একটু খাবারগুলোকে একটু অন্যরকম ভাবে ব্যবহার করুন।
যদি খাবারগুলোকে যদি একটু অন্যরকম ভাবে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে কাজটা খাবারগুলো করতে পারছিল না, সে কিন্তু আরো সুন্দর করে কিন্তু খাবারগুলো ওই কাজটা করতে পারে। তাতে কি হচ্ছে, আপনি ফ্রুট দিয়ে ডেজার্ট তৈরি করুন, এগুলো করুন বাড়িতে। এবার আসি, একটা গুড হেলথ স্টার্ট হয় কিন্তু একটা পাওয়ারফুল নিউট্রিশন থেকে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, ধরুন আমার শরীরে ওই কিছুক্ষণ আগে যে প্লেটটার কথা আমরা বলছিলাম, যে প্লেটটা অ্যাকচুয়ালি আমাদের হওয়ার কথা, একটা জিনিস বলুন তো, ওই প্লেটটা যদি সত্যি সত্যি আমি রোজ নিতে চাই, কি পরিমাণ পয়সা খরচা করতে হয়? আপনারা তো অনেকে বলেন নাকি ফরএভারের প্রোডাক্টের দাম অনেক বেশি। আমি বলছি, যদি ফরএভারের প্রোডাক্ট যে সাপ্লাইটা দিচ্ছে, সেই সাপ্লাইটা যদি আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবার থেকে যদি আপনাকে ওই সাপ্লাইটা নিতে হয়, তাহলে কত বেশি পরিমাণে খাবার আপনাকে খেতে হবে, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আর সত্যি কি পরিমাণটা বাড়িয়েও আপনি ওই সাপ্লাইটা নিতে পারবেন? কারণ আপনি ফরএভারের যে নিউট্রিশন গুলো ইউজ করেন, আপনি তার বডিটা ভালো করে একটু চেক করে দেখে নেবেন যে সেখানে যেটা যেটা বলা হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, যেটা যেটা বলা হচ্ছে এক্সাক্ট সিচুয়েশনেই থাকে। এরকম ব্যাপার নয় যে যা দাবি করা হচ্ছে তা থাকে না, একদম 100% তাই থাকে। তার কারণটা কি, আমি এত জোরের সাথে কি করে দাবিটা করতে পারছি? কারণ যে প্রোডাক্টটা আমরা ইউজ করছি সেই প্রোডাক্টটা সারা পৃথিবীতেই চলে। এবার আমরা এতটা চেক ফেক করি না, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড আবার ওটা চেক ছাড়া কিছু বোঝে না। তাহলে একটা জিনিস বলুন বন্ধুরা, যদি ওটার গায়ে যা যা বলা হচ্ছে সেই দাবিটা যদি পূরণ করতে হয়, তাহলে সেটা যদি আপনার খাদ্যের মাধ্যমে ওই পূরণটা করতে হয়, তাহলে বলুন আপনাকে ওই খাবারে বেশি পয়সা খরচা করতে হবে, না ফরএভারের নিউট্রিশন ইউজে আপনার অনেক কম 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 খরচ হবে? আমরা কি করি, আমরা ফাইনেস্ট ইনগ্রেডিয়েন্ট এবং বেস্ট রিসোর্স, বন্ধুরা আবারও বলি, ফাইনেস্ট ইনগ্রেডিয়েন্ট আর বেস্ট রিসোর্স, এই দুটোর উপর খুব বেশি করে ফোকাস করি। যার ফলে আমরা যে নিউট্রিশনাল সাপ্লিমেন্টস গুলো তৈরি করছি সেগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নয়। আর আমরা আমাদের সাপ্লিমেন্ট তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু মোস্ট অ্যাডভান্স টেকনোলজি, সারা পৃথিবীতে যে মোস্ট অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, লেটেস্ট টেকনোলজি রয়েছে, সেটাকে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে ইউজ করি। কারণ কারণ জানবেন একটাই কথা, আমরা সবটাই আমাদের ছাতার নিচে করি, আমরা সবটাই আমাদের দায়িত্ব নিয়ে করি, এবং পৃথিবীর অন্যতম বড় কোম্পানিটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। তো খুব স্বাভাবিকভাবেই এটা কিন্তু আমরা করি। চলুন এবার টুক করে একটু প্রোডাক্টটাও দেখে নিই। আমরা মোটামুটি প্রায় প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আমাদের এই সেশনটাকে করছি। তো আমাদের এই যে হাফ সেশনটা আমরা কমপ্লিট করে ফেললাম। আবারও চ্যাট বক্সে আমি আপনাদের থেকে একটু রেসপন্স চাইবো, যতটুকু বললাম কতটা ক্লিয়ার হলো আপনাদের কাছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু ইয়েস টাইপ করুন, আর যদি ক্লিয়ার না হয় তাহলে নো টাইপ করুন। আমি চেষ্টা করব যে কখনো সময় সুযোগ পেলে আরেকটু ডিটেল করে আপনাদের ক্ল্যারিটি তৈরি করার জন্য। যারা, আবারও বলছি, যারা এখন অব্দি রেসপন্স করছেন না, প্লিজ আপনার রেসপন্সও কিন্তু আমার জন্য খুব ভ্যালুয়েবল, প্লিজ। কারণ যারা প্রত্যেকটা মুহূর্তে রেসপন্স করছেন তারা তো রেসপন্স করছেন, যারা রেসপন্স করছেন না, আমি বলবো প্লিজ আপনার রেসপন্সটাও কিন্তু আমার জন্য খুব জরুরি। চ্যাট বক্স প্লিজ। ঠিক, তো চলুন আমরা একটু দেখে নিই। এবার আমাদের যে সিরিজ রয়েছে, নিউট্রিশনের সিরিজ রয়েছে, তাতে খুব অল্প প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরএভার সি প্লাস। এই যদি ফরএভার সি প্লাস এর কথা বলা হয়, তাহলে একটা জিনিস জানুন বন্ধুরা, সেটা কি, সেটা হচ্ছে ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুব এসেন্সিয়াল একটা ভিটামিন। এবং এই যে ভিটামিন সি, এই ভিটামিন সি শরীরের ভিতর তৈরি হয় না, শরীরের ভিতর এটাকে রেখে দেওয়া যায় না। তাহলে এটা প্রত্যেকটা মুহূর্তে জরুরি, এবং এটার প্রত্যেকটা মুহূর্তে চাহিদাটাও জরুরি, অর্থাৎ চাহিদাটাও থাকছে আমার শরীরে। আমরা যে সি প্লাসটা তৈরি করছি তাতে আমরা বলছি কি, আপনি একটা লজেন্স থাকে ওর ভিতরে, ওই একটা লজেন্স, 100টা লজেন্স থাকে, ওই একটা লজেন্স আপনার সময় সুযোগ মতো করে আপনি একটু মুখের মধ্যে রেখে দিন, ওটা লজেন্সের মতো একটু চুষে নিন। আপনার সারাদিনের যে ভিটামিন সি এর যে সাপ্লাই, সেই সাপ্লাইটা কিন্তু ও একাই দিয়ে দেবে। এবং এই যে ভিটামিন সি, এটা কি কাজ করবে, এটা আপনার শরীরের যে ফ্রি রেডিক্যাল রয়েছে, এই ফ্রি রেডিক্যালের কাউন্টার করতে গিয়ে ও সুন্দর করে সাহায্য করবে। কারণ ভিটামিন সি কিন্তু অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো। আপনার কানেকটিভ টিস্যু যেটা রয়েছে, সাপোজ কি ব্লাড, তার জন্য এটা
খুব ভালো, আপনার ইমিউন সিস্টেমকে তৈরি করতেও খুব সুন্দর করে সাহায্য করবে। আপনার শরীরে যদি অ্যালার্জি প্রবণ হয়ে থাকে সেটার এগেনস্টে ফাইট করতেও কিন্তু খুব সুন্দর করে সাহায্য করবে। আর আমরা যে এটাকে তৈরি করছি, সি প্লাসটাকে তৈরি করা হচ্ছে, এই ভিটামিন সিটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার শরীরে অ্যাবজর্ব হতে পারবে। আবার বলছি বন্ধুরা, এই ভিটামিন সি আমি যে এই কথাটা বললাম যে ফ্রি রেডিক্যালকে কাউন্টার করতে সাহায্য করে, এটা কিন্তু একটা বড় পার্ট, বড় চ্যাপ্টার। তো আজকে অনেকটা সময় করেছি, আমার বাকি প্রোডাক্টগুলো কভার করতেও অনেকটা সময় চলে যাবে, আরো কিছুটা সময় চলে যাবে। সেই জন্য এই ফ্রি রেডিক্যাল সাবজেক্টটা যারা নতুন রয়েছেন বন্ধুরা, তাদের সাথে আমরা পরে অবশ্য করে আলোচনা করে নেবো। খালি একটা জিনিস জানবেন, এই ফ্রি রেডিক্যাল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অর্গানগুলোকে সবচেয়ে বেশি বিপদের মুখে ফেলছে, এবং একটা ট্যাবলেট ডায়েটারি সাপ্লিমেন্ট হিসাবে রোজ নেওয়া আপনার কিন্তু অবশ্য করেই জরুরি। তো যারা ভিটামিন সিটাকে ইউজ করছেন, সি প্লাস ইউজ করছেন, তারা তো করছেনই। যারা করছেন না, আমি বলবো আপনি এটাকে রেগুলার ইউজের মধ্যে নিয়ে আসুন, তাতে কিন্তু আপনার শরীরের জন্য ভীষণ 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 ভালো হবে। আমাদের নেক্সট প্রোডাক্ট ফরএভার অ্যাক্টিভ প্রোবি। যদি অ্যাক্টিভ প্রোবির কথা বলা হয় তাহলে জানবেন বন্ধুরা, আমাদের শরীরের জন্য ভীষণ ভাবে জরুরি সেটা হচ্ছে প্রোবায়োটিক। আমরা যে খাবারগুলোকে খাই, সেই খাবার থেকে যে নিউট্রিয়েন্টস আমার শরীরে অ্যাবজর্ব হয়, তাতে ভীষণভাবে সাহায্য করে এই প্রোবি, ভীষণভাবে সাহায্য করে প্রোবায়োটিক। তো প্রোবায়োটিক কি করে? আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেটাকে সুন্দর করে তৈরি করতে সাহায্য করে। আমাদের যে স্টমাক রয়েছে, বা যেভাবে আমরা আমাদের অন্যান্য যদি বাজার চলতে যে সমস্ত প্রোবায়োটিক গুলো যদি এগুলোকে ইউজ করি, তাহলে জানবেন একটা জিনিস, তারা এই যে স্টমাকের যে জায়গাটা, এই জায়গাটাকে ক্রস করে যেতে পারে না। কারণ স্টমাকে প্রচুর পরিমাণে অ্যাসিড বেরোয়, এনজাইম বেরোয়। তাতে কি হচ্ছে? তাতে ওখানে যা কিছু যাচ্ছে, স্টমাক থ্রু যা কিছু যাচ্ছে, তাকে কিন্তু ওখানে স্টমাকেই ডাইজেস্ট করে দেয়। যদি স্টমাকেও ডাইজেস্ট করে দেয়, তাহলে একটা জিনিস বুঝুন, মার্কেটে যে সমস্ত কমন যে প্রোবায়োটিক গুলো রয়েছে, ফরএভার বাদ দিয়ে যে সমস্ত প্রোবায়োটিক গুলো রয়েছে, সেই সমস্ত প্রোবায়োটিক গুলোর খেলাটা শেষই হয়ে যায় স্টমাকেই। অথচ জানবেন, ওই যে গুড ব্যাকটেরিয়া, এই গুড ব্যাকটেরিয়া সবচেয়ে ভালো কাজ করতে পারে কোথায়? অ্যাকচুয়ালি ওর কাজ করার কথা কোথায়, ওর কোথায় ওকে পৌঁছাতে হবে, সেটা হচ্ছে ইন্টেস্টাইন। তো যদি ইন্টেস্টাইনেও পৌঁছাতেই না পারলো, তাহলে ওর যেটা কাজ করার কথা ছিল সেটা কিন্তু ও কাজ করতে পারবে না, এনিহাও কাজ করতে পারবে না। কারণ ওই অ্যাসিড এনজাইম গুলোকে ও সহ্য করতে পারবে না, ওরা ওকে মেরে দেবে। তাহলে মার্কেটে যারা দিচ্ছে তারা কিন্তু স্টমাকটাকে ক্রস করতে পারছে না, আর আমরা যে প্রোবিটাকে তৈরি করে আপনার হাত অব্দি এসে পৌঁছে দিচ্ছি, সেটা কিন্তু অনায়াসে ওই স্টমাকের জায়গাটাকে ক্রস করছে, ওই জায়গাটাতে ওর কিছু হচ্ছে না। যখন গিয়ে ইন্টেস্টাইনের জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু ওর যে প্রোবায়োটিক রয়েছে সেই প্রোবায়োটিকটা ওখানে রিলিজ করছে। এবার আপনার কাছে প্রশ্নটা থাকতে পারে যে কি এমন ঘটনা ঘটলো, কি এমন আছে ফরএভার অ্যাক্টিভ প্রোবিতে যে স্টমাকে কি ও রিলিজ করছে না, ওই ইন্টেস্টাইনে রিলিজ করছে? এর যে এনক্যাপসুলেশন প্রসেস রয়েছে, এটা একটা বিশেষ পদ্ধতিতে তৈরি। এটা কেবলমাত্র ওই ইন্টেস্টাইনের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারই ও রিলিজ করবে, অন্য জায়গায় ও রিলিজ করবে না। আর এই যে এনক্যাপসুলেশন প্রসেস, এটাতে আবার ফরএভারে ইয়ে করা রয়েছে, পেটেন্ট করা রয়েছে, অর্থাৎ পৃথিবীর কেউ এটাকে ডুপ্লিকেট করতে পারবে না। যার জন্যই ফরএভার অ্যাক্টিভ প্রোবি কিন্তু বিশেষ, বিশেষ এবং বিশেষ। এটা এর ভিতর কি রয়েছে? 6টা ব্যাকটেরিয়া রয়েছে, 6টা প্রজাতির ব্যাকটেরিয়া রয়েছে, এবং এই ছোট্ট একটা সবজেনে 8 বিলিয়ন কলোনি ফর্মিং ইউনিট রয়েছে। বন্ধুরা আবারও বলছি, 8 বিলিয়ন কলোনি ফর্মিং ইউনিট রয়েছে ওই ছোট্ট একটা সবজেনের ভেতর। মার্কেটে কিন্তু আবার এতটা বেশি পরিমাণ সিএফইউ কিন্তু আপনি পাবেনও না। কি করছে? আলটিমেটলি আমাদের যে ইমিউনিটি রয়েছে সেটাকে ভীষণভাবে সাপোর্ট দিয়ে দিচ্ছে, এবং আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটাকে ভীষণভাবে সাপোর্ট দিয়ে দিচ্ছে। আর যদি এই জায়গাগুলোকে যদি সাপোর্ট দিয়ে দিচ্ছে ভীষণভাবে, তাহলে ভালো করে জানবেন বন্ধুরা, আস্তে আস্তে আপনার শরীরটার প্রতি ও কতটা কেয়ারিং হয়ে উঠছে। হ্যাঁ, এটাকে একেবারে খুব ঠান্ডা জায়গায় রাখার দরকার পড়বে না, মোটামুটি একটু একটু ঠান্ডা জায়গা, একটু অন্ধকার জায়গা, বা মানে মোটামুটি তাপের থেকে একটু দূরে রাখবেন, তাহলে এর বেস্ট লেভেলে কাজ করতে পারবে।
এবং সয় এবং অ্যালার্জেন ফ্রি এটা। আর একটা ক্যাপসুল রোজ সকালবেলা জলের সাথে নিতে পারেন, অথবা যদি মনে করেন আপনি সকালবেলা যে অ্যালোভেরাটা খাচ্ছেন তার সাথেও নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয়, আমার মতে সবচেয়ে ভালো হয়, সকালবেলা যখন আপনি অ্যালোভেরাটাকে ইউজ করছেন, ওই অ্যালোভেরাটাকে আপনি ইউজ করে নিন, তার আধা ঘন্টা বাদে যখন উষ্ণ জল খাচ্ছেন খেয়ে নিন, তারপর যখন পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এইবার আপনি পাঠান আপনার এই অ্যাক্টিভ প্রোবিকে, তাহলে বেস্ট লেভেলে কাজ করবে। আমি আবারও বলছি, প্রত্যেকের জন্য এই মুহূর্তে যে কন্ডিশন রয়েছে আমাদের শরীরে, প্রত্যেকের জন্য কিন্তু এই অ্যাক্টিভ প্রোবিটা ভীষণ 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 ভাবে জরুরি। হ্যাঁ, এর পরের প্রোডাক্ট সেটা হচ্ছে ভাইটালাইজ মেন। ভাইটালাইজ মেন হচ্ছে মেন্সের ভাইটালিটি সাপ্লিমেন্ট। এবারে এটার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যদি ওয়ার্ডটা আমরা ছোটবেলা থেকে যে ওয়ার্ডটা শুনে এসেছি, সেই ওয়ার্ডটাকে যদি ইউজ করি, সেটা হচ্ছে শব্দটা হচ্ছে পৌরুষ। তো এই পৌরুষে আঘাত লেগে গেছে কেন না, আমাদের শরীর যেভাবে অ্যাক্ট করার কথা ছিল সেইভাবে অ্যাক্ট করতে পারছে না। আমি আর ডিটেলে যাচ্ছি না, আপনারা যারা এখানে রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাক্টিংটা করার কথা ছিল সেই অ্যাক্ট করতে পারছে না একটা পুরুষের শরীর। কেন অ্যাক্ট করতে পারছে না সেটা তো আগের চ্যাপ্টারগুলোতে ভীষণভাবে ক্লিয়ার করে দিলাম। এবারে এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এটা হাইয়েস্ট কোয়ালিটির কিছু হার্বস ইউজ করা হচ্ছে, এর সাথে ভিটামিনস ইউজ করা হচ্ছে, মিনারেলস ইউজ করা হচ্ছে। তাতে কি হচ্ছে, আলটিমেটলি এগুলো মিলিয়ে এত সুন্দর একটা ডায়েটারি সাপ্লিমেন্ট তৈরি করা হচ্ছে, যা আমাদের শরীরে, পুরুষদের শরীরকে বেস্ট লেভেলে তৈরি করতে সাহায্য করছে। এই যে সফট জেলগুলো রয়েছে, এই সফট জেলগুলোতে ইউজ করা হয় কি, ভিটামিন ইউজ করা হয়, মিনারেল ইউজ করা হয়, পামকিন ইউজ করা হয়, পামকিন সিড ইউজ করা হয়, লাইকোপিন ইউজ করা হয়। মানে লাইকোপিন পাওয়া যায় আপনার ধরুন ওই টমেটো বা এসব থেকে, এগুলো থেকে লাইকোপিন আমরা ইউজ করি, পমিগ্রেনেট ইউজ করি, এগুলোকে ইউজ করা হয় খালি এই সাপ্লিমেন্টটা তৈরি করতে। তো যদি এটা ঠিক ঠিক করে আমরা ইউজ করছি, তাতে কি হচ্ছে, আমাদের শরীরের যে টেস্টোস্টেরন যে কি বলবো হরমোন যে রয়েছে, এই হরমোনাল লেভেলটাকে ঠিক ঠিক করতে সাহায্য করছে। আমাদের যে ফার্টিলিটি রয়েছে, ফার্টিলিটিকে বাড়াতে সাহায্য করছে। আমাদের যে রিপ্রোডাকশন যে সিস্টেম রয়েছে, রিপ্রোডাক্টিভ যে সমস্ত অর্গানগুলো রয়েছে, সেগুলোকেও বেস্ট লেভেলে কেয়ার করতে কিন্তু খুব সাহায্য করছে। এবং এর সাথে আবারও বলছি, কিছু ব্যালেন্স ক্রিটিক্যাল নিউট্রিয়েন্টস এগুলোতে ইউজ করা হচ্ছে, যার জন্য কিন্তু এটা একটা পুরুষের শরীরের জন্য ভীষণভাবে জরুরি। ইনফ্যাক্ট আগে একটা জিনিস মনে হতো আমাদের, যে একটু এজ হলে বুঝি পুরুষদের শরীরটা কমজোর হয়ে যায়। মানে এজ কি ধরুন সাপোজ কি 40-45, যদি আপনার চারপাশে যদি এখানে অল্প এজের কেউ রয়েছেন, ধরুন 25, 28, 26, এখান থেকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ তৈরি হয়ে যাচ্ছে পুরুষদের শরীর। আগে মনে হতো যে না, একটু বয়স হয়ে গেলে তারপর কি চ্যালেঞ্জটা আসছে, না এই চ্যালেঞ্জটা আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে, অনেক আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এইটা কিন্তু একটা রেগুলার ইউজের সাবজেক্ট হয়ে গেছে পুরুষদের ক্ষেত্রে। আবারও বলছি, এটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমাদের এই পৌরুষের জন্য, যেটা কিন্তু খুব খুব জরুরি। এবং অ্যাজ এ ডায়েটারি সাপ্লিমেন্ট রোজ একটা করে আপনি নিতে পারেন এটাকে। পরের ইমিউব্লেন্ড, ইমিউন সিস্টেম নিয়ে এখন বেশি আলোচনা না করাই ভালো, তার কারণ এখানে আমরা যারা রয়েছি তারা সকলেই অলরেডি জেনে গেছি ইমিউন সিস্টেম সাবজেক্টটা কি ছিল। কারণ লকডাউনের আগে আমরা এত ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করতাম না, কিন্তু এই ইমিউনিটি ব্যাপারটা নিয়ে, শরীরের প্রতিরোধ ব্যবস্থাটা নিয়ে আমরা কিন্তু লকডাউনের পর থেকে অনেক বেশি সচেতন হয়ে গেছি। এই যদি সচেতন হয়ে গেছি, তাহলে এই ইমিউব্লেন্ডটাও কিন্তু আপনাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। এটা কি করছে, এটা আপনার যে ইমিউন সিস্টেম রয়েছে, এই সাপ্লিমেন্টটা কি করছে, এই ইমিউন সিস্টেমটাকে স্ট্রেংথ করতে অনেক বেশি সাহায্য করছে। আপনার যে ফুল বডি যে অ্যাপ্রোচ রয়েছে ইমিউন সিস্টেমের প্রতি, ইমিউন হেলথের প্রতি, সেটাকে কিন্তু ভীষণভাবে সাহায্য করছে। আপনার ইমিউন সেল প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি সাহায্য করছে, স্ট্রং ইমিউন সেল তৈরি করতে সাহায্য করছে। এটা রোজ একটা করে ডায়েটারি সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন। এবার একটা জিনিস বলবো, এই যে বারবার করে ইমিউন সিস্টেম বলছি, অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেমটা ব্যাপারটা এটা একটু চট করে একটু ক্লিয়ার হয়ে, আমার শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা, এই প্রতিরোধ ব্যবস্থা খালি কোনো একটা দুটো সাবজেক্ট নিয়ে তৈরি নয়। এই যে ডিফেন্স মেকানিজম, এই ডিফেন্স সিস্টেমটা শরীরের বিভিন্ন জায়গাতে রয়েছে এবং সবগুলো একসাথে কাজ করে। যত সুন্দর করে এই ডিফেন্স মেকানিজমের যত সুন্দর করে কোঅর্ডিনেশন থাকবে, আমার শরীর তত সুন্দর করে তৈরি হবে।
তো যদি ডিফেন্স মেকানিজমের কথা বলা হয় তাহলে আমার শরীর প্রথম ডিফেন্সটা তৈরি করে কোথায়? ফ্রেন্ডস, আমি একটু চ্যাট বক্সে আপনাদের থেকে জানতে চাইবো যে আমাদের প্রথম ডিফেন্স সিস্টেমটা শুরুটা হয় কোথা থেকে? ফার্স্ট ডিফেন্স কোথা থেকে শুরু হয়? একটু চ্যাট বক্সে জানতে চাইবো ফার্স্ট ডিফেন্স কোথা থেকে শুরু হয় প্লিজ। ফার্স্ট ডিফেন্স, নো স্কিন নয়, ফার্স্ট ডিফেন্স লিভার নয়, ফার্স্ট ডিফেন্স। ফার্স্ট ডিফেন্স প্রথম ডিফেন্সের প্রথমটা শুরু হয় কোথা থেকে? ব্লাড না, ব্লাড নয়, না পেট নয়। ইয়েস, ভেরি নাইস মানুষ ঘোষ, ভেরি নাইস। মুখ 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 মুখ। আমার শরীরে যা কিছু হ্যাজার্ড প্রথমে শুরু হচ্ছে এখান থেকে, মুখ থেকে। একটা জিনিস দেখুন, আপনার শরীরে কোনো কিছুর প্রবেশদ্বার কোথায়? মুখ। যদি আপনারা যারা স্কিন বলছেন হিসাব করে দেখুন, স্কিন দিয়ে কিছু প্রবেশ করে না। যদি মশা ফসা কিছু কামড়াচ্ছে তার মাধ্যমে পৌঁছাতে পারে। আমি বলছি সাধারণত আমরা মুখটাকে বেশি ব্যবহার করি। তো যদি মুখ, যদি আমার শরীরে যদি এই বিপদের সূচনা যদি মুখ থেকে হতে পারে, তাহলে আমার ডিফেন্স সিস্টেম প্রথম যেটা শুরু হয় সেটা আমার সালাইভারি গ্ল্যান্ড থেকে। আমাদের জিভের নিচে যে সালাইভারি গ্ল্যান্ড রয়েছে সেটা আমার এই যে ইমিউন সিস্টেম রয়েছে এটার প্রথম জায়গাটা এটা তৈরি হয়। এরপর একটু এগিয়ে যান, আমার যে টনসিল রয়েছে এই টনসিল আমার সেকেন্ড যে ধাপটা রয়েছে, এটাকে যদি কেউ টপকে গেল, মুখকে যদি কেউ টপকে গেল, তাকে সেকেন্ড ডিফেন্স যেটা রয়েছে, সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেটা রয়েছে সেখানটাকে তাকে ইয়ে করতে হবে, কম্ব্যাট করতে হবে, সেটা কি আমার টনসিল। আমরা যারা করোনা পিরিয়ডটাকে টপকে এসেছি তারা একটা ভালো করে জানি যে এই টনসিলটা আমাদের কিভাবে আমাদের বাঁচিয়েছে। কারণ আজকে যারা এখানে আমরা সার্ভাইভ করেছি, ডেফিনেটলি সার্ভাইভ না করলে এখন করছি কি করে, যারা সার্ভাইভ করেছে আমাদের টনসিল, আমাদের এই টনসিল ভীষণভাবে আমাদেরকে সাহায্য করেছে। টনসিলের টিসেল রয়েছে, অত ডিটেলে যাওয়ার দরকার নেই, কিন্তু এটা ডিফেন্স মেকানিজম বা এই যে ইমিউন সিস্টেম এর একটা পার্ট। এরপর ধীরে ধীরে বলুন, ডাব্লিউবিসিএ বলুন, লিভার বলুন বা বোন ম্যারো বলুন, এগুলো ধীরে 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 কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে এগুলোকে কিন্তু স্ট্রং করেছে। অর্থাৎ এগুলো যত আমরা এগুলোকে স্ট্রেংথ করতে পেরেছি তত কিন্তু আমার শরীর ভালো থেকেছে, আমার শরীর কিন্তু রোগ ব্যাধির থেকে মুক্ত করতে পেরেছে। তো যদি এই জায়গাগুলোকে যদি আপনাকে সুন্দর করে তৈরি রাখতে হয়, একে যদি কেয়ার করতে হয়, তার জন্য অবশ্য করে কিন্তু ফরএভার ইমিউন ব্লেন্ড এটা কিন্তু খুব জরুরি। ফরএভার অ্যালোটাম, যদি ফার্স্ট ডিফেন্সের কথা বলা হচ্ছে তাহলে বন্ধুরা এই অ্যালোটাম কিন্তু আমাদের ফার্স্ট ডিফেন্স বা বাক্টাল ক্যাভিটি এই জায়গাটাকে খুব সুন্দর করে তৈরি করতে পারে। একটা টারমারিক আর অ্যালোভেরা ইউজ করে একটা লজেন্স তৈরি করা হয়, এটা মুখের মধ্যে রাখতে হয়। আবার বলছি, টারমারিক আর অ্যালোভেরা এই দুটোই খুব সুন্দর করে যে মেডিসিনাল যে ওয়ান্ডার্স গুলো রয়েছে এই দুটোর কম্বিনেশনে কিন্তু এটা অনেক সুন্দর করে আমাদের বাক্টাল ক্যাভিটিটাকে প্রোটেক্ট করতে পারে। এবার অনেকরা কি করে হলদি দুধ খায়, দুধের মধ্যে হলুদ দিয়ে খায়, কিন্তু তাতে কি হয়, তাতে আলটিমেটলি যেটা আমার শরীরে পাওয়ার কথা সেটা কিন্তু পায় না। কিন্তু একটা জিনিস জানবেন, যখন এই অ্যালোটামটাকে আমি মুখের মধ্যে নিয়ে ধীরে 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 চুষছি, এ কি করছে, আমাদের যে বাক্টাল অ্যাবজর্পশন রয়েছে, আমাদের যে প্রথমেই যে কি বলবো অ্যাবজর্ব করার যে জায়গাটা রয়েছে সেখান দিয়ে কিন্তু 100% অ্যাবজর্ব করতে পারছে। যার ফলে এটা কিন্তু এই হলদি দুধের থেকেও কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু আবারও বলছি, এখানে যে সাপ্লাইটা পাচ্ছেন সেই সাপ্লাই কিন্তু আপনি এক গ্লাস হলদি দুধে পাবেন না। এবার অ্যালোটামটা এটা ইন্ডিয়াতে তৈরি হয়, খুব কম প্রোডাক্ট ইন্ডিয়াতে তৈরি হয়, তার মধ্যে এটা ইন্ডিয়াতে তৈরি হয়। এবার কথা হচ্ছে ইন্ডিয়াতে তৈরি হয় কিন্তু খুব কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হয়, যার জন্য দেখুন প্রথমেই আমরা একটা কথা লিখে রেখেছি, গ্লোবালি পেটেন্টেড ফর্মুলেশন, অর্থাৎ পৃথিবীতে এটাকে কেউ তৈরি করতে পারবে না এই যে ফর্মুলায় তৈরি করা হয়েছে। এবং ইন্ডিয়াতে তৈরি হয়, আমরা এই মুহূর্তে জানবেন, জেনে যারা ফরএভারের সাথে রিলেটেড রয়েছে তাদের আপনাদের খুব ভালো লাগবে, আমরা এই মুহূর্তে সারা পৃথিবীতে সাপ্লাই দিচ্ছি। অর্থাৎ ইউরোপ আমেরিকাতে সাপ্লাই হচ্ছে ফরএভার অ্যালোটাম ইন্ডিয়াতে তৈরি হয়, এবং এখান থেকেও কিন্তু কোম্পানি একটা দারুণ রেভিনিউ তৈরি করতে পারছে। প্রপারেটারি আয়ুর্বেদিক মেডিসিন এটা, এবং ন্যাচারাল এবং সেফ, এখানে কোনো রকমের বিপদের কথা নেই। কিন্তু এটা সুগার ফ্রি একটা প্রোডাক্ট, এবং আবারও বলছি বাক্কাল অ্যাবজর্পশন খুব ভালো হওয়ার কারণে এটা কিন্তু মানে মোটামুটি যদি আমাদের কারোর কাছে যদি একটু কি বলবো, যদি ঠান্ডা বা সর্দি কাশির এগুলো যদি প্রবলেম তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর করে সাপোর্ট দিতে পারছে আমাদেরকে। আমাদের শরীরে যদি কোনো পেইন হচ্ছে
তাহলে জানেন ভালো করে যে হলুদ বা অ্যালোভেরার ক্ষেত্রে যে পেন রিলিফের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে একটু একটু করেও কিন্তু হলে পেন রিলিফ করতে পারবে, এবং গুড ওরাল হাইজিনের ক্ষেত্রে এটা খুব কার্যকরী হয়। আমরা সকালবেলা যখন দাঁত মাজি সেটা তো একটা ওরাল হাইজিন করি, আমাদের ফরএভার ব্রাইট টুথ দিয়ে যখন করি, কিন্তু যখন এটাকেও আলাদা করে ইউজ করি এও কিন্তু আমার খুব সুন্দর করে একটা ওরাল হাইজিন তৈরি করে দেয়। ফরএভার ফাইবার, আমরা রোজকার খাবারের ভিতর সবকিছু আলোচনা করি কিন্তু ফাইবারের কথা আলোচনা করি। এই ফাইবারটা আমাদের খাবারের জন্য ভীষণ 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 ভাবে জরুরি। বেনিফিট কি রয়েছে ফাইবারে? প্রথম কথা হচ্ছে আমরা যে পাউচ ব্যাগ গুলো ওখানে ইউজ করা হয় তাতে একটা প্যাকে 5 গ্রাম করে ফাইবার থাকে। আমরা যে খাবারগুলো খাই সেই খাবার থেকে যে ফাইবারটা আমাদের পাওয়ার কথা, প্রথম কথা তো আমরা ফাইবারলেস খাবার খাই, তাই না? আর যে যতটুকু পাওয়ার কথা সেটাও কিন্তু আমরা প্রপার পাই না। কিন্তু যদি আমরা রোজ একটা করে স্টিক আমরা ইউজ করতে পারি তাহলে আলটিমেটলি কি হবে? তাহলে আলটিমেটলি আমার শরীরের যে ফাইবারের যে সাপ্লাই রয়েছে সেই ফাইবারের সাপ্লাইটাকে কিন্তু খুব সুন্দর করে সাহায্য করবে, আমাদের যে ডাইজেস্টিভ ফাংশন রয়েছে সেটাকে ভালো রাখতে সাহায্য করবে, আমাদের শরীরের যে ব্যাকটেরিয়ার গ্রোথ রয়েছে সেটাকে প্রমোট করতে সাহায্য করবে, এবং এটা এত সুন্দর করে তৈরি যেটা কুইকলি ডিজলভ হয়ে যায়। যখন এই কুইকলি ডিজলভ হয়ে যাবে তখন এটা যখন খাবো আমাদের শরীরের জন্য এটা খুব সুন্দর করে কাজ করবে। এটা মাইল্ড এবং গ্রিট ফ্রি টেস্ট রয়েছে। আর যদি আপনি এটাকে খাচ্ছেন ঠিক করে তাহলে আপনার একটা যে ফুলনেস থাকে সেই ফুলনেসটাও আপনি ফিল করতে পারবেন। আর এটা কিভাবে খাবেন? যদি এটা মনে করছেন আপনি জলের মধ্যে দিয়ে এটাকে গুলে এটাকে খেয়ে নেবেন, টেস্টলেস, খুব একটা অসুবিধা হবে না, এটা খেতে পারেন। যদি মনে করছেন আপনি যখন অ্যালোভেরাটাকে খাচ্ছেন তার ভিতরে আপনি একটা পাউচ দিয়ে সুন্দর করে এটাকে গুলে এটাকে খেয়ে নেবেন, আপনি তাও খেতে পারেন। এবার দিয়ে যখন আপনি খাবারটাকে খাচ্ছেন সেই খাবারের ভেতর যদি আপনি এটাকে ছড়িয়ে দেন তাহলে খাবারের মাধ্যমে এটাকে আপনি খেয়ে নিতে পারেন। আপনি এভাবেও এটাকে ইউজ করতে পারেন। ফরএভার অ্যাক্টিভ প্রবি এটা হচ্ছে অ্যাক্টিভ এইচএ হাইলুরোনিক অ্যাসিড। এটা কাজটা কি? এটা প্রথম কথা হচ্ছে এর সাথে ইউজ করা হয় জিঞ্জার ইউজ করা হয়, আদা ইউজ করা হয়, টারমারিক ইউজ করা হয়, এবং এটা কিন্তু আমাদের যে জয়েন্ট ফাংশন গুলো রয়েছে এই জয়েন্ট ফাংশনকে সুন্দর করতে খুব সাহায্য করে। একটা জিনিস জানবেন, সকাল থেকে রাত অবধি যখন থেকে আমরা ঘুম থেকে উঠি তখন যতক্ষণ আমরা শরীরগুলো চালাই আমাদের শরীরের যতগুলো জয়েন্ট ফাংশন রয়েছে যেখানে যেখানে জয়েন্ট রয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু ভিসকোসিটি রয়েছে। তো এটাকে যদি ঠিক ঠিক করে নারিশ করতে হয় তাহলে কিন্তু অ্যাক্টিভ এইচ এর থেকে ভালো কিছু হতেই পারে না এই লুব্রিকেন্ট গুলোকে ঠিক ঠিক করে তৈরি করতে, কুশনিং করতে আর প্রপার জয়েন্ট ফাংশন করতে সাহায্য করে খুব সুন্দর করে। আমাদের শরীরে যে স্কিন রয়েছে, স্কিনের যে হাইড্রেশন রয়েছে অর্থাৎ জল ধরে রাখার যে ক্ষমতা রয়েছে সেটাকেও সুন্দরভাবে এ কিন্তু প্রমোট করতে সাহায্য করে। এটা রোজ 2টো করে ডায়েটারি সাপ্লিমেন্ট আপনি এটাকে নিতে পারেন, অবশ্য করে এটাকে যদি রেগুলার ওয়াইজ আপনি নিতে পারেন ধীরে 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 আপনার যে জয়েন্ট ফাংশন গুলো রয়েছে যেগুলোর কারণে কখনো কখনো আপনি খুব প্রবলেম পার্টে চলে আসছেন সেটা থেকে কিন্তু আপনাকে সুন্দর করে রিকভার করে দিতে পারে। এবার দিয়ে আরো অনেক কিছু সাপ্লিমেন্টস রয়েছে। এই মুহূর্তে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি, মাই গড, আমরা প্রায় 50 মিনিট অতিক্রান্ত। তো আমি যতটুকু বললাম ততটুকু কেমন লাগলো চট করে আপনাদের রেসপন্সটা আরেকবার একটু দেখে নেব যে আপনারা ঘুমিয়ে পড়েননি তো নাকি আছেন আমার সাথে এখন। হ্যালো, চ্যাট বক্স ছাড়া বুঝবো কি করে? বাহ, ভালো, বহুত বাড়িয়া, ঠিক। আচ্ছা, দিগান্ত নাম্বার চাইছে। আচ্ছা, কে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। চলুন, আমি অনেকটা ক্ল্যারিটি তৈরি করতে পেরেছি, তার জন্য মানে কি বলবো, আমারই ভালো লাগছে না, অনেকটা ক্ল্যারিটি তৈরি করতে পেরেছি। তবে একটা জিনিস জানবেন, সেটা কি? সেটা আমাদের এই যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো যদি এর নিউট্রিশনের ভ্যালু ঠিক থাকছে তাহলে এ কি করছে, আমাদের গুড হেলথে সাহায্য করছে আর আমাদের পিস অফ মাইন্ডে সাহায্য করছে। কখনো কখনো আমাদের মনে হয় যে একটা নিউট্রিয়েন্টস কি করে পিস অফ মাইন্ডে সাহায্য করছে। বন্ধুরা, একটা জিনিস জানবেন, আমাদের সবকিছু নির্ভর করে কি করে, সেটা হচ্ছে আমাদের কেমিক্যাল রিয়াকশন। বডিতে যে কেমিক্যাল রিয়াকশন হয় তার উপর দাঁড়িয়ে আমার বডি চলে। তো যদি বডিতে কেমিক্যাল রিয়াকশন একটা বড় পার্ট হয়ে দাঁড়িয়েছে তাহলে বন্ধুরা একটা জিনিস ভালো করে জানুন, আমাদের এই যে খাবার, এই খাবার আমাদের শরীরের কেমিক্যাল ব্যালেন্সকে ঠিক রাখে। আর যদি কেমিক্যাল ব্যালেন্সকে যদি ঠিক রাখছে আর সাথে
যদি আমরা এক্সারসাইজ করতে পারছি, আমরা গুড থটের মধ্যে থাকতে পারছি, তাহলে কিন্তু আমার যে কেমিক্যাল রিয়াকশন সেটাও কিন্তু প্রপার হয়, আমাকে খুব ভালো রাখতে সাহায্য করে। একটা জিনিস জানবেন, ফরএভার লিভিং এর এই যে রেঞ্জ অফ প্রোডাক্টস যেটা রয়েছে, এটা কমপ্লিট ডায়েটারি যে সমস্ত আমাদের রিকোয়ারমেন্টস রয়েছে সেটাকে পূরণ করে। আমরা কি বলছি, আমরা পিউরিটির অ্যাসুরেন্স দিচ্ছি আপনাকে। ডেফিনেটলি সবচেয়ে ভালো কিন্তু যে প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো যে কাজটা করতে পারছে, সেটা কিন্তু করতে পারছে কেন? কারণ এর কোয়ালিটি দ্য বেস্ট কোয়ালিটি, হাইয়েস্ট কোয়ালিটির ইনগ্রেডিয়েন্ট নিয়ে কাজ করি আমরা, এবং আমরা কেয়ার করছি, আমরা প্রমিস করছি আপনার গুড হেলথের। যদি ঠিক ঠিক করে আপনি যেমন যেমন ভাবে বলা হচ্ছে তেমন তেমন ভাবে চলতে পারছেন, তেমন তেমন করছেন, তাহলে ডেফিনেটলি একটা গুড হেলথ আপনার তো অবশ্য করেই আপনি পাচ্ছেন। এবং আমরা বেস্ট স্ট্যান্ডার্ডটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছি প্রত্যেকটা মুহূর্তে। আপনি প্রত্যেকটা বাইটে আপনি ঠিক করুন আপনি কি করবেন। আপনি ডিজিজের সাথে ফাইট করবেন না আপনি তাকে ফিট করবেন, এটা আপনার হাতে রয়েছে। আপনি সুস্থ থাকবেন না আপনি অসুস্থ হবেন, এটা আপনার হাতে রয়েছে। কিভাবে? একেবারে সাফ করে দিন দু চার কথাতে। আপনার যে নিউট্রিশনাল গ্যাপ রয়েছে ওটাকে পূরণ করে দিন। রোজকার একটু এক্সারসাইজের মধ্যে থাকুন, একটু জলটাকে ঠিক করে খান, আপনার যে রেস্টটা দরকার সেই রেস্টটাকে একটু ঠিকঠাক করে নিন, আর সবসময় একটা পজিটিভ থিঙ্কিং এ থাকুন। বন্ধুরা, তারপর যদি আপনি অসুস্থ হন, আপনি এসে আমাকে বলবেন যে আমি যেগুলো বললাম সেগুলো করেছিলাম, কিন্তু তারপরে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি এতদিন অসুস্থ ছিলাম না, কিন্তু অসুস্থ হয়ে পড়লাম আপনি যা যা বললেন তারপরে। বন্ধুরা, আমি 100% সায়েন্টিফিক কথাগুলো বলেছি। যদি এগুলো করতে পারেন আপনি অসুস্থই হবেন না। আর যারা অসুস্থ রয়েছেন তারা ধীরে ধীরে সুস্থতার মধ্যে ফিরে আসবেন, কারণ যেগুলো বললাম সেগুলো করলেই আপনি সুস্থতার পথে ফিরে আসবেন। কেন? আমি বেস্ট লেভেলে কেয়ারিং এর কথা বললাম আপনার শরীরে। তো আজকে অনেকটা সময় নিয়ে নিলাম। যাওয়ার আগে আপনাদের শেষ প্রশ্ন করব, যে আপনি যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আমার আজকের এই সেশনটা সার্থক হয়েছে। শেষ প্রশ্নটা হচ্ছে, আপনি জীবন সাথী বলতে কি বোঝেন? আপনি জীবন সাথী বলতে কি বোঝেন? আপনার জীবন সাথীকে মিস্টার দিগন্ত বিশ্বাস, আমি আপনাকে পরে রেসপন্স করছি। প্রোগ্রামটাকে শেষ করে আমি আপনাকে রেসপন্স করছি। ওহো, আরে আজকে তো মিস্টার মানুষ ঘোষ তো 6-এর পর 6 মেরে চলেছে। ইয়েস, জীবন সাথী যদি বলতে হয় তাহলে আমরা এতদিন জেনে এসেছিলাম কি যে আমার মিসেস আমার জীবন সাথী, আমার মা আমার জীবন সাথী, আমার বাবা আমার জীবন সাথী, আমার ভাই অথবা বন্ধু আমার জীবন সাথী না। যদি জীবন সাথী বলা হয়, ইয়েস, বাহ বাহ বাহ, ইয়েস, যদি জীবন সাথী বলা হয় তাহলে আমি সবসময় কাকে আমার পাশে পেয়েছি? সেটা হচ্ছে আমার শরীরকে। তাহলে যদি আমার জীবন সাথী বলতে হয় তাহলে আমার শরীর হচ্ছে আমার জীবন সাথী। এবার বলুন, যদি আমি আমার জীবন সাথী বলি আমার শরীরকে, তাহলে আমার দায়িত্ব কতটা রয়েছে আমার শরীরকে ভালো রাখা, আমার জীবন সাথীকে ভালো রাখা। আমার জীবন সাথীকে ভালো রাখার দায়িত্ব আর কারণ নেই। আমার জীবন সাথীকে ভালো রাখার দায়িত্ব রয়েছে, আমার দায়িত্ব রয়েছে, রেসপন্সিবিলিটি। একটা জিনিস জানবেন বন্ধুরা, আপনি যতক্ষণ সুস্থ রয়েছেন আপনি ততক্ষণ মানুষের প্রিয়। আর যেদিন আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনার জীবন সাথী যেদিন অসুস্থ হয়ে পড়ছে, সেদিন আস্তে আস্তে আপনি এমন জায়গায় পৌঁছাচ্ছেন যে আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার প্রিয়জন আপনাকে ঘুরে দেখছে না, যেদিন আপনার জীবন সাথী অসুস্থ হয়ে পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? যদি কখনো আপনি অসুস্থ হয়েছেন তাহলে একটু খেয়াল করে দেখবেন, যেদিন আপনি অসুস্থ হয়েছেন সেদিন দেখবেন সকাল থেকে রাত অব্দি কত বন্ধু আপনার খোঁজ নিয়েছে, কত আত্মীয় স্বজন খোঁজ নিয়েছে। 2-4 দিন যেতে যেতে বন্ধুরা ভুলে গেছে, আত্মীয় স্বজন ভুলে গেছে, তখন আপনি পাশে পেয়েছেন আপনার পরিবারকে। যদি অসুস্থতাটা অনেক দিন চলেছে না, তাহলে আপনার পরিবারও আস্তে আস্তে আপনার সাথ ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমি এমন অনেক দেখেছি, আমি আমার অনেক প্রিয় মানুষকে দেখেছি যাদের সাথে আমার অনেকের সোশ্যাল মিডিয়ার থ্রু আমার পরিচয় হয়েছে, যারা আমার টিমে বিলং করে। আমি একজনকে দেখেছি, সে একটা খুব ভালো জায়গায় কাজ করত, ভীষণ ভালো জায়গায় কাজ করত।
তারপর একটা সার্টেন পিরিয়ডে তার একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার লোয়ার পোর্শনটা পড়ে গেল, সে লোয়ার পোর্শনটা আর ইউজ করে না, করতে পারে না, সে ইনভ্যালিড হয়ে গেল। যাদেরকে সে জীবন সাথী বলেছিল, তার স্ত্রী, তার সবচেয়ে প্রিয় সন্তান একটা সার্টেন পিরিয়ডের পর তাকে ছেড়ে চলে গেল। সে একা একা লড়ে চলেছে। বন্ধুরা, আবারও বলছি, বন্ধুরা বুঝুন, আপনার জীবন সাথীকে যদি কেয়ার করতে হয়, আর তারপর ফরএভার লিভিং এর প্রোডাক্টকে যদি আপনি বলছেন দামি, আমি ইউজ করতে পারবো না, তাহলে বলবো একটু দায়িত্ব নিতে হবে, একটু দায়িত্ব নিতে হবে। একটু দায়িত্ব নিয়ে আপনার এই জীবন সাথীকে কিন্তু আপনাকে কেয়ার করতে হবে, কেয়ারিং দিতে হবে। এর বাদ দিয়ে কোনো অপশন নেই। নালে যেভাবে সুনামি আসছে, শরীর খারাপের সুনামি আসছে, আপনি যদি চোখ বন্ধ করে থাকেন, তাতে কিন্তু এই বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন না। যদি এই বিপদ থেকে আপনাকে বাঁচতে হয়, তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে তার প্রতি, আপনার জীবন সাথীর প্রতি। তো চলুন, আজকে অনেকটা সময় আমরা কাটালাম, অনেকটা সময় মানে অনেকটা সময় দিলেন, আপনাদের অনেক দামি সময় দিলেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতটা সময় দিলেন। তবে আমার আরো ভালো লাগবে যদি আপনাদের ক্ল্যারিটি কিছুটা হলেও তৈরি করতে পারি। এবার মিস্টার দিগন্ত বিশ্বাসকে আমি বলি, এই মাসের 27 তারিখে আরডিওতে আমার ক্লাস রয়েছে, আপনার সাথে আমার পরিচয় হয়নি এখনো। এই মাসের 27 তারিখে আমার ক্লাস রয়েছে আরডিওতে, মোটিভেশনাল ট্রেনিং রয়েছে, সেদিন আপনি ওখানে আসতে পারেন। যদি আপনি আমাদের টিমমেট হয়ে থাকেন, তাহলে আগামী 13 তারিখে 13ই আগস্ট আরডিওতে আমাদের দুরন্ত ট্রেনিং হচ্ছে, সেখানে আপনি আসতে পারেন। আর এটাই বললাম, আপনি ওখানে আসতে পারেন, ওখানে সরাসরি যোগাযোগ হয়ে যাবে, আপনি আসতেই পারেন, কথা হবে, আপনি পরিচয় দেবেন, নিশ্চয়ই কথা হবে। আর আগামী 9 তারিখে এক্সাইটিং নিউজ যেটা বলে নিই চট করে, আগামী 9 তারিখে আমাদের 1cc 2cc যারা গত মাসে করেছেন তাদের প্রোগ্রাম হতে চলেছে আগামী 9 তারিখে আমাদের কাছাকাছি কল্যাণীতে। তো যারা এখনো অবধি কনফার্ম করেননি, আজকের মধ্যে আপনার কনসার্নিং ম্যানেজারকে কনফার্ম করে দিন। দুরন্ত হতে চলেছে প্রোগ্রামটা। আমি আশা করব যারা গত মাসে 1cc 2cc করেছেন তারা অবশ্য করে অ্যাটেন্ড করবে। যারা গত মাসে করতে পারেননি, আমি তাদের সকলকে বলবো আপনাদের নতুন সহ যারা রয়েছেন বা পুরনো যারা রয়েছেন, তারা এই মাসে 1cc 2cc করুন, যাতে আগামী মাসে আপনাদের সকলের সাথে আমরা দেখা করতে পারি, দারুণ সারাদিন ধরে আমরা এনজয় করতে পারি, দারুণ ফটো সেশন হবে, দারুণ মজা হবে, পুরো পরিবার নিয়ে হবে। সামনের মাসে নিশ্চয়ই যারা করতে পারেননি গত মাসে, তারা এই মাসে করুন, সামনের মাসে আসুন, আর নতুন মানুষকে নিমন্ত্রণ করুন, প্রচুর প্রচুর নতুন মানুষকে ইনভলভ করুন। তো চলুন, অনেকটা সময় দিয়ে দিলেন, সবাই খুব 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 ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম। গুড নাইট।